বাংলাদেশকে একটা মুসলিমের শ্রেষ্ঠ জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে, মুসলিম শাসনকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সমগ্র মুসলমান জাতি ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। এ ধরনের কাজ বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রে চলবে না। যদি কেউ ষড়যন্ত্র করে থাকে আমরা তাদেরকে বলতে চাই, তোমরা থেমে যাও। এই ধরনের ষড়যন্ত্র বাংলাদেশে আমরা মেনে নেব না। সে যেই হোক না কেন, আমাদের মুসলমানের মধ্যে ভাগ থাকতে পারে, কেউ শিয়া থাকতে পারে, কেউ সুন্নি থাকতে পারে, কেউ ওয়াহাবি থাকতে পারে, কিন্তু পরিচয় সবার এক। আমরা এক আল্লাহর ইবাদত করি। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহ। অতএব সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এই বাংলাদেশকে একটা ইসলামিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে সকল ভেদাভেদ ভুলে প্রত্যেকের মতাদর্শকে ভুলে গিয়ে এক কাতারে আসতে হবে। আমি যখন নামাজ পড়ি তখন কি আমি দেখি যে কে বুকে হাত বেঁধেছে আর কে পেটে হাত বেঁধেছে? নিশ্চয়ই না। আমরা এক আল্লাহর ইবাদত করার জন্য নামাজে বসি। আমাদেরকে মনে রাখতে হবে, এই বাংলাদেশকে একটা মুসলিমের শ্রেষ্ঠ জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে, মুসলিম শাসনকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সমগ্র মুসলমান জাতি ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। সেদিন আর বেশি দূর না, ইনশাআল্লাহ সমগ্র মুসলিম জাতি এক হয়ে বাংলাদেশে একটা মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে সমগ্র পৃথিবীতে প্রতিষ্ঠা করবো আমরা সবাই, ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। যে কোনো প্রয়োজনে আমরা রাজপথে আছি। বাংলাদেশের জনগণের জন্য, ইসলামের দুর্যোগে আমরা রাজপথে থাকবো, ইনশাআল্লাহ।